এসো শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মানুষের কথা, যার জন্ম না হলে হতো না কবো বাংলার স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিতের। আমি শোষিতের পক্ষে, সেই বঙ্গবন্ধু মুজিবের আদর্শকে ধারণ করে শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করছি। বন্ধুরা আমার, আজকে এই অনুষ্ঠানের সাথে যেহেতু আমি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক, জেলা শ্রমিক লীগের দায়িত্বে আছি, আমার একটা রিলেশন আছে যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি আমি আরমান ভাইকে আমার এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ অ্যান্ড ইজি বাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম ভাইকে। তার এই মহতী উদ্যোগ বাংলাদেশ, শুধু নারায়ণগঞ্জ জেলা নয়, বাংলাদেশের শ্রমজীবী মানুষের চেহারা পাল্টে দেবে। বন্ধুরা আমার, আজকে এই অনুষ্ঠানে আপনারা জানেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনার আমার সকলের প্রিয় এই এলাকার সাংসদ, বাংলাদেশের অহংকার, বাংলাদেশ মানুষের অহংকার, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, জননেতা কে এম সামি ওসমান। ইতিপূর্বে অনেক নেতাই বলেছেন কি কারণে আজকে উনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। উনি আমাদের ভাবি, আমাদের মা সমতুল্য ভাবি, যাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি, উনি অসুস্থ হয়ে গেছেন। আজকে ওনাকে নিয়ে হাসপাতালে আছেন। এখানে যারা আছেন, এলাকাবাসী আছেন, নারায়ণগঞ্জ ৪ এলাকার যারা জনগণ আছেন, আজকে সবাইকে অনুষ্ঠানের মাধ্যমে ওনার সুস্থতা কামনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি আজকে দুই একটা কথা বলবো, বক্তব্য রাখবেন। আমাদের এখানে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা, জননেতা অ্যাডভোকেট খোকন শাহ, যিনি ইতিমধ্যে অনেক বক্তব্য বলেছেন যে উনি কর্মী বান্ধব নেতা, রাত নাই দিন নাই এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য শ্রম দিয়ে থাকেন। যখন যেখানে যে ডাক দেয় তিনি তাদের পাশে দাঁড়ান। আপনাদের আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, জননেতা অ্যাডভোকেট খোকন শাহ সহ নাম বলতে গেলে অনেকের সময় লাগবে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ আমার সাথে উপস্থিত হয়েছেন। আপনাদের আরেকজন শ্রমজীবী মানুষের নেতা, শ্রমিক নেতা, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল হক উপস্থিত হয়েছেন। জেলা শ্রমিক লীগের অন্যতম সদস্য জননেতা জনাব জাহাঙ্গীর ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, আমি একটা কথা বলবো, এই ইজি বাইকের জন্য, এই অটো রিক্সা ভাইদের জন্য যে ব্যবস্থা চালু করেছেন, প্রথমে আমি তাদেরকে স্যালুট করি। যে কর্মকাণ্ড আপনারা পরিচালনা করেছেন, সেই কর্মকাণ্ড পরিচালনা করলে সরকার যেভাবে রাজস্ব আদায় করবে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কম হবে এবং ইজি বাইক ভাই বোনদের যারা চালক এবং মালিক তাদের ভালো হবে। একটা কথা বলতে চাই, এই ইজি বাইক যারা চালায়, অনেকে এটার মালিক, তারা গরিব মানুষ, অনেকে এটার মালিক, তারা নিজেরা ক্রয় করে নিজেরা চালায়, তারা শ্রমিক, তারাই মালিক। আবার কেউ কেউ আছে 10-5টা করে, তারা কারো কাছে চালনা করার জন্য দেয়। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, এই যারা এই ইজি বাইক মোটরযান প্রশিক্ষণ যেটা চালু করেছে, আপনারা তাদের মাধ্যমে আসুন, লাইসেন্স নিন, তাহলে কি হবে, আজকে শ্রমজীবী মানুষ, মালিক সবাই আপনারা সুন্দরভাবে কাজ করতে যাবেন। আজকে জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক বলতে চাই, লাল টিকিট, নীল টিকিট, সবুজ টিকিট দিয়ে মাসে কারো কারো কাছ থেকে 1,500, 2,000, 3,000 টাকা তারা চাঁদা আদায় করছে। ওই নেতার নামে যারা বদনামি করে আমার সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদেরকে উচ্ছেদ করতে হবে। বন্ধুরা আমার, আর পুলিশ প্রশাসনকে বলতে চাই, এই ইজি বাইক ড্রাইভার মালিকদের পাশে আপনারা থাকেন। যারা লাল টিকিট, নীল টিকিট, সবুজ টিকিট দিয়ে ওই কিছু আইনের লোকজন, প্রশাসনের লোকজন আছে, সবাই না, আমি সবাই কথা বলতেছি না, আছে, তারা ওই তাদেরকে সুযোগ করে দেয়।
যদি সিটি কর্পোরেশনে ইজি বাইক ঢুকে সব ঢুকবে, না ঢুকলে ওই যারা চাঁদাবাজ তাদেরকে ওই টুকন দিয়ে তাদেরকেও ঢুকতে দিবেন না। বন্ধুরা আমার, আপনারা কি একমত? আপনারা মালিক শ্রমিক এখন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জননেতা সামি ওসমান আপনাদের পাশে আছে। আমি শ্রমিক লীগের আহ্বায়ক হিসাবে আপনাদের পাশে থাকবো, যা করা দরকার করব। আপনারা এই সংগঠনের পাশে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।